দেখেন সাতক্ষীরা জামাতের লোক মেয়ে সহ এখানে ধরা খাইছে। এই যে মুরব্বী মেয়ে সহ ধরা খাইছে জামাতের লোক। সাতক্ষীরা ৪ আসনের জামায়াতের সংসদ সদস্য কাজী নজরুল ইসলামের এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে শুরু হয়েছে আলোচনা সমালোচনার ঝড়। ভিডিওটি প্রকাশের পর প্রথমে দাবি করা হয় এটি এআই দিয়ে তৈরি, তবে অনুসন্ধানী সংস্থা দ্য ডিসেন্ট ভিডিওটি যাচাই করে জানিয়েছে এটি এআই নয়, বরং প্রকৃত ভিডিও। আমি মুস্তাফা মরিয়ম বেগম, আমি সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। ভিডিওটিতে থাকা কিশোরীকে গাজী নজরুল ইসলাম তার দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছেন। তিনি আরও দাবি করেন গত 17 জুন প্রথম স্ত্রীর সম্মতিতে পারিবারিক আয়োজনে তাকে বিয়ে করেন তিনি। পরবর্তীতে এক ফেসবুক স্ট্যাটাস ও বিবৃতিতে তিনি অভিযোগ করেন 13 জুলাই তার ড্রাইভার তাদেরকে জিম্মি করে টাকা দাবি করেন এবং পরে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেন। আমাদের বিয়ে কোনো গোপন বা অনৈতিক বিষয় নয়। 2026 সালে 17 জুন সাতক্ষীরা শ্যামনগর আমার বাবার বাসায় উভয় পরিবারের সম্মতিতে পারিবারিক আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ সময় আমার স্বামীর প্রথম স্ত্রীও উপস্থিত ছিলেন। 13 জুলাই আমার স্বামী গাজী নজরুল ইসলাম তার 2 স্ত্রীকে নিয়ে ঢাকায় মগবাজার আমার বাবার অফিসে যান। এটি ছিল সম্পূর্ণ পারিবারিক একটি সফর। সেখানে পরিকল্পিতভাবে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করা হয় এবং পরে আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে আমাদেরকে হেনস্থ ও মানহানি করা হয়। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। সম্পূর্ণ সামাজিকভাবে হেনস্থ করা ছাড়া আর কিছুই না। গত 17 জুন রোজ মঙ্গলবার আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সাথে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ও মরিয়মের বাবা মাসুম বিল্লাহ পৃথক ভিডিও বার্তায় এ বিয়ের সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া ভিডিওতে থাকা মরিয়ম নিজেকে গাজী নজরুল ইসলামের স্ত্রী বলে দাবি করেছেন। যেটা করা হয়েছে সেটা ষড়যন্ত্র করে হয়েছে, আর আমরা যেটা করছি সেটা বৈধ, স্বামী স্ত্রী হিসেবে করছে। আর যেটা করা হয়েছে এটা ষড়যন্ত্র করে কিছু মানুষ হেনস্থ করার জন্য, সম্মানহানি করার জন্য এটা করছে। আমি মাকসুদা ইসলাম, আমার স্বামী গাজী নজরুল ইসলাম শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে, এটা নিয়ে যারা কুৎসলতাস তীব্র প্রতিবাদ জানাই। এদিকে ঘটনা ছড়িয়ে পড়ার পর অনুসন্ধানী সংস্থা দ্য ডিসেন্ট জানায় গত 22 জুন মরিয়মের একটি জীবন বৃত্তান্তে চাকরির জন্য গাজী নজরুল ইসলাম নিজে জোর সুপারিশ লিখে সই করেন। সেখানে মরিয়মকে অবিবাহিত হিসেবে লেখা দেখা যায়। এ বিষয়ে পরবর্তীতে যোগাযোগের চেষ্টা করা হলেও গাজী নজরুল ইসলামকে পাওয়া যায়নি। এদিকে এই ঘটনার পর বাংলাদেশ জামায়াত ইসলামী একটি বিবৃতি দেয়। সেখানে তারা জানায় প্রকৃত ঘটনার তথ্যপত্র সংগ্রহ করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সিফাত রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। অবৈধভাবে